ডোনাল্ড ট্রাম্প এর আগের টার্মে যখন প্রেসিডেন্ট ছিলেন, সেই সময়ে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্বল্প সময়ের জন্য ছিলেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল ফিন লেফটেন্যান্ট জেনারেল ফিন বলেছেন এক এক্স বার্তায়, প্রেসিডেন্ট জো বাইডেনকে মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য। বৃহস্পতিবার তার এই টুইট বার্তা উপর খবর করেছে কয়েকটি গণমাধ্যম। বৃহস্পতিবার কেন তিনি জো বাইডেনকে মেয়াদ শেষ হওয়ার আগেই সরিয়ে দেওয়ার জন্য বলছেন? তিনি বলছেন যে বাইডেনকে যদি এখনই সরিয়ে দেওয়ার ব্যবস্থা না করা হয়, তাহলে তিনি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবেন এবং যুক্তরাষ্ট্রকেও বড় ধরনের বিপর্যয়ের দিকে ঠেলে দেবেন। ট্রাম্পের সাবেক এই নিরাপত্তা উপদেষ্টা বলেছেন যে বাইডেন স্লিপ ওয়াকিং করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের মধ্যে নিয়ে যাচ্ছেন। স্লিপ ওয়াক আপনারা জানেন যে ঘুমের মধ্যে এক ধরনের, এটি একটি রোগ। ঘুমের মধ্যে কিছু মানুষ হাঁটে অবচেতন বা অর্ধচেতন অবস্থায়, আধো ঘুম বা হেঁটে বাইরে চলে যায়। তো বাইডেন এভাবে যুক্তরাষ্ট্রকে এবং গোটা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন এবং প্রেসিডেন্টকে অপসারণের যে ব্যবস্থা যুক্তরাষ্ট্রে আছে, সংসদে ইমপিচমেন্ট সহ আরো যেসব, তার বিরুদ্ধে অযোগ্যতা, বার্ধক্যজনিত কারণে স্মৃতিভ্রষ্টতা, এসব আরো বিষয় সামনে এনে তিনি বলেছেন অবিলম্বে একে সরিয়ে দেওয়া হোক। এবং আপনারা জানেন যে মঙ্গলবার ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেয়া আর্মি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের সাহায্যে, দূরপাল্লার এই মিসাইলের সাহায্যে রাশিয়ার মূল ভূখণ্ডে অভ্যন্তরে হামলা চালিয়েছে। প্রথমে মঙ্গলবার, এরপর বুধবার আবার ইউক্রেন রাশিয়ায় হামলা চালিয়েছে। ব্রিটেনের দেয়া স্টর্ম শ্যাডো, এটিও একটি দূরপাল্লার মিসাইল। দূরপাল্লার বলা ঠিক হবে না, এটি আসলে মাঝারি পাল্লার বলা যায়। এগুলো 300 কিলোমিটার বা তারও কম, কিন্তু ইউক্রেনের জন্য দূরপাল্লার বলা হচ্ছে কারণ এই মিসাইলের সাহায্যে তারা রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্র এই যুদ্ধের শুরু থেকে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেয়া এবং এই মিসাইলের সাহায্যে রাশিয়ায় আক্রমণের উপরে কঠোরভাবে ইউক্রেনের জন্য নিষিদ্ধ করে রেখেছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে মাত্র 2 মাস ক্ষমতার মেয়াদ থাকতে বাইডেন ইউক্রেনকে এই অনুমতি দিল এবং এই অনুমতি দেওয়ার ফলে এবং ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে হামলা পরিচালনার ফলে গোটা বিশ্বে এখন আলোচনা চলছে যে কোন দিকে যাচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আরেকটি কথা মিস করেছি, এই যে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তিনি বলেছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবেন বাইডেন যদি তাকে এখনই অপসারণ করা না হয়। যা হোক, মনে হয় বলেছিলাম
যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছেন। যাই হোক, এই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে অনেকবার এই তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে যে কোনো সময়, এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। অনেকবার এই আশঙ্কা দেখা দিয়েছে বিভিন্ন সময়ে, এবং পারমাণবিক যুদ্ধের আশঙ্কাও অনেক সময় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বারবার হুমকি দিয়েছেন যে তার দেশের অস্তিত্ব যদি বিপন্ন হয়, সার্বভৌমত্ব যদি লঙ্ঘিত হয়, তার ভূখণ্ড যদি আক্রমণের শিকার হয়, তাহলে তিনি পারমাণবিক বোমা হামলায় দ্বিধা করবেন না বা পিছপা হবেন না। সর্বশেষ শক্তি হিসেবে তিনি এটি ব্যবহার করবেন। বেশ কয়েকবার এ ধরনের হুমকি তিনি দিয়েছেন, এবং রাশিয়ার যে পারমাণবিক বোমা ব্যবহারের যে ডক্ট্রিন, যে নীতি আছে তাদের, সেটি কয়েকবার তিনি পরিবর্তনও করেছেন, অর্থাৎ যাতে প্রয়োজনে সহজে পারমাণবিক হামলা চালানো যায় শত্রুর বিরুদ্ধে। সেজন্য এখন এই সর্বশেষ ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইলের সাহায্যে আক্রমণের পর তৃতীয় বিশ্বযুদ্ধ, পারমাণবিক বোমা হামলা নিয়ে আবার একটি জোর আলোচনা, জোর আশঙ্কা, ব্যাপক মাত্রায় আশঙ্কা ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন অঙ্গনে, সমরাঙ্গনে। এখন একদিকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, অপরদিকে যদি তৃতীয় বিশ্বযুদ্ধ নাও হয় তাহলে অন্তত এই যুদ্ধ ইউক্রেন ছাড়িয়ে ইউক্রেনের বাইরে ছড়িয়ে পড়ার আশঙ্কা, এবং যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে এই মঙ্গল এবং বুধবার ইউক্রেন রাশিয়ায় দূরপাল্লার মিসাইল হামলার পরে। এছাড়াও এই হামলার ফলে আর কি কি হতে পারে, কোন কোন দিকে এই যুদ্ধ মোড় নিতে পারে, কি কি পরিস্থিতি দাঁড়াতে পারে, এ নিয়ে জোর আলোচনা চলছে বিশ্বের বিভিন্ন অঙ্গনে। এক্ষেত্রে একটি বিষয় হলো যে গত সেপ্টেম্বর মাসে রাশিয়া একটি সিদ্ধান্ত নিয়েছে তাদের যুদ্ধ নীতির ক্ষেত্রে। সেটি হলো যে ইউক্রেন যদি বাইরের কোনো দেশের অস্ত্রের সাহায্যে রাশিয়ায় হামলা চালায়, তাহলে রাশিয়া একে, যে দেশ ইউক্রেনকে অস্ত্র দেবে সেই দেশের হামলা হিসেবে গণ্য করবে রাশিয়া। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্রের সাহায্যে ইউক্রেন রাশিয়ায় হামলা চালায়, তাহলে রাশিয়া ধরে নেবে যুক্তরাষ্ট্রই রাশিয়ায় হামলা চালিয়েছে। তো সর্বশেষ বস্তুত ইউক্রেন এতদিন ধরে যে যুদ্ধ করে আসছে তা তো সবই যুক্তরাষ্ট্র সহ বাইরের অস্ত্রের সাহায্যে, কিন্তু এবং কখনো কখনো এই রাশিয়ার অভ্যন্তরেও এর আগে হামলা চালিয়েছে, কিন্তু এটি কোনো পক্ষই ইউক্রেন বা ইউক্রেনকে অস্ত্রদাতা দেশ স্বীকার করেনি। কিন্তু এবার এটি আনুষ্ঠানিক ঘটনা ঘটল যে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের দেওয়া অস্ত্রের সাহায্যে ইউক্রেন মঙ্গল এবং বুধবার রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে আনুষ্ঠানিকভাবে, এবং স্বীকার করেছে সবাই। ব্রিটেনও স্বীকার করেছে, ইয়েস, দে হ্যাভ সাপ্লাইড Storm Shadow missile to Ukraine, and Ukraine fired those Storm Shadow missiles to Russia mainland. এখন যেহেতু রাশিয়া এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছে যে অস্ত্রদাতা দেশ, যে দেশ ইউক্রেনকে অস্ত্র দেবে, সেই অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়া হামলা চালালে
ওই অস্ত্রদাতা দেশ রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে হিসেবে কাউন্ট করবে রাশিয়া। ফলে এখন রাশিয়ার জন্য অনিবার্য না, এটি একটি নীতি। এগুলো সব নীতি করা হয় মূলত ওই অস্ত্রদাতা দেশকে ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য। এখন রাশিয়ার জন্য এখন এই নীতি বাস্তবায়ন যদি করে, যে তাদের নীতির আলোকে, যে এখন তাহলে রাশিয়ার জন্য কর্তব্য হয়ে পড়লো ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের উপর হামলা চালানো, তাদের সেপ্টেম্বরের গৃহীত নীতির আলোকে। এখন নাও চালাতে পারে, কারণ হলো যে যদি হামলা চালায় তাহলে এর পরিণতি কি হবে, কোন কোন দিকে পরিণতি তো ভয়ঙ্কর। কারণ এখন যুক্তরাষ্ট্রের মেইনল্যান্ডে রাশিয়ার হামলা করার দরকার নেই, কারণ গোটা ইউরোপে তো যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে, সেনা উপস্থিতি রয়েছে বিভিন্ন দেশে। যেটি আশঙ্কা করা হচ্ছে, অনেকে করছেন যে রাশিয়া ইউরোপে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা চালাতে পারে, ব্রিটেনেও হামলা চালাতে পারে। ব্রিটেনেও তো ঘাঁটি রয়েছে এবং ব্রিটেন নিজেও যেখানে অস্ত্র দিয়েছে, দুই দিক থেকেই ব্রিটেনে হামলার দুটি পয়েন্ট যোগ হয়েছে। এক, ব্রিটেনে যুক্তরাষ্ট্রের ঘাঁটি প্লাস ব্রিটেন নিজেও অস্ত্র দিয়েছে সেই হিসেবে। এখন যদি রাশিয়া, অনেকে বলছেন যে ইউরোপে হামলা চালাতে পারে রাশিয়া, হামলা চালালে কি হতে পারে সেটি নিয়েও নানান ধরনের বিশ্লেষণ রয়েছে। কারণ হলো ইউরোপ মানে তো আসলে মূলত ন্যাটো, প্রায় সব সামান্য কয়েকটি ছাড়া সব দেশে তো ন্যাটোর সদস্য। এখন ন্যাটোর সেই সব দেশে যদি রাশিয়া হামলা চালায়, তাহলে ন্যাটোর প্রিন্সিপাল হলো 1 for all এবং all for one। অর্থাৎ ন্যাটোর কোনো একটি দেশ যদি বাইরের দেশের আক্রমণের শিকার হয়, তাহলে ন্যাটোর সব সদস্য রাষ্ট্রের চুক্তি অনুযায়ী, শর্ত অনুযায়ী, ন্যাটোর কি ম্যাগনা কার্টা না কি যে আছে, চার্টার অনুযায়ী, ন্যাটোর প্রিন্সিপাল অনুযায়ী ওই দেশকে সাহায্য করা, ওই দেশের সাহায্যে এগিয়ে আসা সব দেশের অবশ্য কর্তব্য। অর্থাৎ ওই দেশকে রক্ষায় প্রয়োজনে তাদেরও যুদ্ধে লিপ্ত হতে হবে শত্রুর বিরুদ্ধে, আক্রমণকারী দেশের বিরুদ্ধে। তাহলে এখন রাশিয়া যদি ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে হামলা করে, তাহলে ন্যাটোর সব সদস্য বাধ্য হবে রাশিয়ার বিরুদ্ধে হামলা করতে। তাহলে বিষয়টি দাঁড়ায় কোথায়? প্রথমত রাশিয়া এটি জানে যে ন্যাটোর কোনো সদস্য দেশে হামলা করা মানে সব সদস্য রাশিয়ার বিরুদ্ধে হামলা করবে। রাশিয়ার জন্য এটি ভয়ঙ্কর পরিণতি, মানে বিরাট যুদ্ধ লেগে যাওয়া। এবং বলে রাখি, সেটি সামাল দেওয়ার অবস্থা রাশিয়ার নাই, আসলে অর্থনৈতিক সামরিক কোন দিক থেকেই নাই এখন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করা বা এই ধরনের বড় যুদ্ধে জড়িয়ে পড়া। ফলে রাশিয়া এটি করবে, যদিও নীতি গ্রহণ করেছে সেপ্টেম্বরে, কিন্তু রাশিয়া এটি করবে বলে আমি বিশ্বাস করি না। করতেও পারে, কিন্তু আমার বেশির মত হলো না করা, রাশিয়া এটি করবে না। দ্বিতীয়ত হলো, যদি রাশিয়া ইনকেস হামলা করেও বসে, তাহলে ন্যাটো কি করতে পারে? ন্যাটো কি সবাই মিলে রাশিয়ার বিরুদ্ধে হামলা করবে? নাও হতে পারে, কারণ তাহলে তো আসলে বড় যুদ্ধ লেগে যাবে যদি ন্যাটোর কোনো দেশে। কিন্তু এক্ষেত্রে যেটি হবে, যদি ন্যাটোর কোনো দেশ আক্রান্ত হয়, আর যদি ন্যাটোর সব দেশ একতাবদ্ধ হয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ না করে, তাহলে ন্যাটোতে বড় ধরনের বিভক্তি দেখা দেবে, ন্যাটোতে ভাঙন দেখা দেবে। এবং যেটি হতে পারে সেক্ষেত্রে সেটি হলো, ন্যাটোর ওই সমস্ত দেশ সরাসরি হয়তো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না, যুদ্ধে জড়াবে যুক্তরাষ্ট্রের পাশে তারা থাকবে। আর যদি পাশে ওই সমস্ত দেশ যুক্তরাষ্ট্রের পাশে না থাকে, তাহলে যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে পানিশমেন্টের ব্যবস্থা করবে ওই সমস্ত দেশের জন্য। অর্থাৎ ন্যাটোতে একটি বড় ধরনের গন্ডগোল, বিশৃঙ্খলা লেগে যাবে। তাহলে যদি রাশিয়া এই হামলার প্রতিশোধে যুক্তরাষ্ট্র বা ব্রিটেনের কোনো সামরিক স্বার্থে আঘাত করে, তাহলে অনিবার্য পরিণতি হিসাবে বড় যুদ্ধ ছড়িয়ে পড়বে, অথবা ন্যাটোতে বড় ধরনের ভাঙন, বিভক্তি দেখা দিবে। এটি হলো একটি দিক। এখন যেটি হতে পারে সেটি হলো, রাশিয়া এটি করবে না, কারণ হলো ইতিমধ্যে রাশিয়া বুঝে গেছে
যে তাদেরকে বড় যুদ্ধে জড়ানোর উস্কানি দিচ্ছে ইউক্রেন, যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব এবং অস্ত্র ব্যবসায়ীরা। কারণ আমি আগের ভিডিওতে যেটি বলেছি যে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এখন একান্ত চাওয়া হলো বড় পরিসরে ছড়িয়ে পড়ুক, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাক, যাতে এই যুদ্ধ ট্রাম্প এসে বন্ধ করতে না পারে। ট্রাম্পের জন্য এই যুদ্ধ বন্ধ করা যেন কঠিন হয়, সেটি হলো তাদের একমাত্র লক্ষ্য। বাইডেন প্রশাসন, জেলেনস্কি এবং যুদ্ধবাজ মহল, অস্ত্র নির্মাতা, অস্ত্র ব্যবসায়ীদের লক্ষ্য হলো ট্রাম্প ক্ষমতায় এসে যেন যুদ্ধ বন্ধ করতে না পারে, বা যুদ্ধ বন্ধ করা যেন সহজ না হয়, তার জন্য যুদ্ধ চালিয়ে যেতে যেন সে বাধ্য হয়, সেই সিচুয়েশনে ইউক্রেন যুদ্ধকে নিয়ে যাওয়া। এখন এই যখন লক্ষ্য, এবং এটি অলরেডি রাশিয়া বুঝে গেছে যে তার জন্য এখন একটি বড় ফাঁদ পাতা হয়েছে। এই রাশিয়াকে বড় ধরনের উস্কানি দিচ্ছে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব। এবং বাইডেন ট্রাম্পকে সাহায্য করার জন্য, হেডলাইন দেখলাম, ট্রাম্পকে সাহায্য করার জন্য এবং তাকে ইউক্রেন যুদ্ধের একটি জটিল চক্রে আবদ্ধ করার জন্য, জটিল জ্যাম, একটি হেডলাইন দেখলাম, ইউক্রেন ওয়ার জ্যাম ফর ট্রাম্প, এ ধরনের, অর্থাৎ ট্রাম্প যেন এর সমাধান করতে না পারে সেই অবস্থায় রেখে যাওয়া। তাহলে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ মহল, অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এবং জেলেনস্কি, বাইডেন প্রশাসনের লক্ষ্য যুদ্ধ বড় আকারে ছড়িয়ে পড়ুক। এখন রাশিয়া এটি বুঝে গেছে, যেহেতু বুঝে গেছে, সেটি রাশিয়ার ফরেন মিনিস্টার সার্গেই লাভরভ বলেছেন যে পশ্চিমা চাচ্ছে বড় যুদ্ধ ছড়িয়ে পড়ুক এবং রাশিয়াকে উস্কানি দিচ্ছে। যেহেতু এটি বুঝে গেছে, সুতরাং তারা ওই ফাঁদে পা দেবে বলে মনে হয় না। রাশিয়া কতটা ধৈর্য ধারণ করতে পারে, কতটা নিজেকে এই উস্কানি থেকে রক্ষা করতে পারে, সেটির উপর নির্ভর করছে এই যুদ্ধের মাত্রা আসলে কোন দিকে যাবে, কোন ডাইমেনশনে যাবে তার উপরে। তবে রাশিয়া বলছে তারা এর প্রতিশোধ নেবে অবশ্যই। আর প্রতিশোধের ক্ষেত্রে যেটি হতে পারে সেটি হলো তারা ইউক্রেনে বড় ধরনের হামলা চালাতে পারে, বড় মাত্রায় ব্যাপক ধ্বংসাত্মক হামলার আগেও চালিয়েছে এবং সেই হামলার মাত্রা অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যে বুধ এবং বৃহস্পতিবারের খবর হলো ইউক্রেনের রাজধানী কিয়েভের যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মান সহ বিভিন্ন দেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে। রাজধানীর গুলো জনশূন্য হয়ে পড়েছে, রাজধানী সহ বিভিন্ন শহর জনশূন্য হয়ে পড়েছে, লোকজন নিরাপদ আশ্রয়ে চলে গেছে, দূতাবাসের লোকদেরকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে ইউক্রেনে বড় ধরনের হামলার আশঙ্কায়। ফলে এখন সামাপ হলো যে ইউক্রেন মঙ্গল বুধবার রাশিয়ায় হামলা চালিয়েছে, দূরপাল্লার মিসাইল হামলা। অনেকে আশঙ্কা করছে বড় যুদ্ধ লেগে যেতে পারে, ইউক্রেনের বাইরে ছড়িয়ে যেতে পারে, সেটি ইউক্রেন চাচ্ছে। রাশিয়ার জন্য বড় ফাঁদ পাতা হয়েছে। এখন রাশিয়া কতটা উস্কানিতে পা দেয় সেটির উপর নির্ভর করছে অনেক কিছু। তবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক বা না লাগুক, যুদ্ধ বড় পরিসরে ছড়িয়ে পড়ুক বা না পড়ুক, অনিবার্য যেটি হতে যাচ্ছে সেটি হলো ইউক্রেনে বড় মাত্রায় হামলা চালাতে পারে রাশিয়া। আরেকটি অ্যানালিসিসে বলা হয়েছে যে সর্বশেষ যে বাইডেন প্রশাসনের কর্মকাণ্ড, ইউক্রেনের কর্মকাণ্ড, রাশিয়াকে কেন্দ্র করে, ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে, তাতে বিশ্ব জনমত, বিশ্ব পরিস্থিতি রাশিয়ার দিকে ঝুঁকে যাচ্ছে, রাশিয়ার প্রতি সমর্থন বাড়ছে এবং রাশিয়া হয়তো প্রকাশ্যে এখন ইরান, উত্তর কোরিয়া সহ আরো বিভিন্ন দেশ থেকে অস্ত্র নিতে পারে, উত্তর কোরিয়া থেকে আরো সৈন্য নিতে পারে, এটি হতে পারে। তো ফলে যে ট্রাম্প আসার ফলে যে ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার যে একটি আশা ছিল, সেটি কিছুটা জটিল রূপ ধারণ করলো বটেই। আর আশঙ্কা তো রয়েছেই বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার। এবং পুতিন বারবার বলেছেন তার দেশ যদি অস্তিত্বের সংকটে পড়ে তিনি পারমাণবিক হামলা চালাবেন। এবং ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির লক্ষ্য, যেহেতু তার হারানোর আর কিছু নেই, তার দেশ তো ধ্বংস হয়ে গেছে, যেহেতু সে ইতিহাসের কুখ্যাত খলনায়ক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, কারণ এই যুদ্ধ যদি এখানে শেষ হয় এরকম ভূমি বেদখল হয়ে, তাহলে তিনি তো ইউক্রেনের ভিলেন হিসেবে আখ্যায়িত হবেন। ফলে তার যেহেতু সবই গেছে, এখন তার একমাত্র চাওয়া এই যুদ্ধকে বড় পরিসরে ছড়িয়ে দেওয়া
যুদ্ধকে যতটা সম্ভব প্রলং করা, দীর্ঘ করা, এবং এখান থেকে যদি কিছু পাওয়া যায় সেটাই তার লাভ, না পাওয়া গেলে তো নাই, তার তো সবই গেছে। ফলে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা, পারমাণবিক যুদ্ধের আশঙ্কা যেটি করা হচ্ছে, আমার মনে হয় ওদিকে যাবে না, বড় পরিসরে যাবে না। রাশিয়া যেটি অপরকে যেটি করতে পারে, ইউরোপে নাশকতা চালাতে পারে, ইউরোপে নাশকতা চালাতে পারে। আর যেটি বললাম, ইউক্রেনে বড় হামলা তো হতেই পারে। তবে যদি রাশিয়াকে একান্ত বাধ্য করা হয় তাহলে হয়তো বড় যুদ্ধ লেগেও যেতে পারে। এছাড়া বড় যুদ্ধের রাশিয়ার জড়ানোর অর্থনৈতিক সামরিক ক্যাপাবিলিটি এখন নেই, ইউরোপেরও কোনো দেশের আসলে নেই। যুক্তরাষ্ট্র, হ্যাঁ, যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ মহল তো চাইবেই, অস্ত্র নির্মাতারা চাচ্ছে, তবে যুক্তরাষ্ট্রের হাতেও খুব বেশি পরিমাণ অস্ত্র মজুদ নাই। সেগুলো হলো এই যে আর্টিলারি সিস্টেম, ইউক্রেন এবং ইসরায়েলকে অনেক আর্টিলারি সিস্টেম তারা সরবরাহ করেছে, মিসাইল আছে, দূরপাল্লার বড় বড় পারমাণবিক বোমা আছে, কিন্তু মূলত অর্থনৈতিক কারণে, এবং ট্রাম্প তো চাইবেনই না, ট্রাম্প তো যুদ্ধ বিরোধী, কিন্তু এই 2 মাসের মধ্যে যে কি হয়ে যায় সেটি একটি প্রশ্ন। 2 মাসের মধ্যে ট্রাম্পের ক্ষমতা গ্রহণে আরো 2 মাস বাকি আছে, এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে, এবং ট্রাম্প এসে হয়তো কোনো ডিজাস্টারাস সিচুয়েশনের মুখোমুখি হতেও পারেন। আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বড় যুদ্ধের।